যুক্তরাষ্ট্র জুড়ে এবং ইউরোপের বিভিন্ন শহরে শুরু হয়েছে নো কিংস নামের ব্যাপক বিক্ষোভ সমাবেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, বিশেষ করে ইরান যুদ্ধ ও কঠোর অভিবাসন অভিযানের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই বিক্ষোভে অংশ নেন। যুক্তদের দাবি, দেশ জুড়ে হাজারেরও বেশি স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। এই বিক্ষোভ থেকে এরই মধ্যে শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। মিনেসোটার সেন্ট পল শহর এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেখানে রাজ্য ক্যাপিটল প্রাঙ্গণে আয়োজিত প্রধান সমাবেশে অংশ নেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন। তিনি সেখানে তার নতুন গান পরিবেশন করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে তিনি বলেছেন, সাধারণ মানুষের প্রতিবাদী প্রমাণ করে যে গণতন্ত্র এখনও বেঁচে আছে। বিক্ষোভকারীরা শুধু ইরান যুদ্ধ নয়, বরং অভিবাসন নীতি, নাগরিক অধিকার এবং অর্থনৈতিক বৈষম্য সহ নানা ইস্যু তুলে ধরেছেন সেই বিক্ষোভে। বিশেষ করে অভিবাসন সংস্থা আইসিএর অভিযানের বিরুদ্ধে ক্ষোভ ছিল স্পষ্ট। অনেকের হাতে ছিল এমন পোস্টার যেখানে সরকারের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়। এদিকে শনিবার ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে সমাবেশ ও মিছিল করার সময় অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মার্কিন পুলিশ তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মানুষের মধ্যে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসি সহ বড় বড় শহরেও সমাবেশ দেখা গেছে। নিউ ইয়র্ক সিটিতে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। ওয়াশিংটনের বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়াল থেকে ন্যাশনাল মলে মিছিল করেন। তাদের স্লোগানে উঠে আসে গণতন্ত্র রক্ষার আহ্বান। যদিও অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, তবে কিছু জায়গায় দেখা গেছে উত্তেজনা। লস অ্যাঞ্জেলেসে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে এবং কয়েকজনকে আটক করেছে। জেনেভারেও সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশি হস্তক্ষেপের ঘটনা ঘটে। একই সঙ্গে ইউরোপেও এই আন্দোলনের প্রতিফলন দেখা গেছে। বিশেষ করে প্যারিস, লন্ডন এবং রোমে প্রবাসী আমেরিকান ও মানবাধিকার সংগঠনগুলো এই বিক্ষোভে অংশ নেয়। তারা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন। বিক্ষোভকারীরা বলছেন, তারা ভয় পেয়ে ঘরে বসে থাকতে চান না। তাদের দাবি, গণতন্ত্র রক্ষা এবং নীতির পরিবর্তনের জন্য জনগণের কণ্ঠস্বর জোরালো করা জরুরি। অন্যদিকে হোয়াইট হাউস ও রিপাবলিকান নেতারা এসব বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, এই নো কিংস আন্দোলন যুক্তরাষ্ট্রের ভেতর রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। একই সঙ্গে এটি দেখাচ্ছে যে ইরান যুদ্ধ ও অভিবাসন নীতি নিয়ে মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।